গল্পটাকে সাজানোর পরে তো সেই গল্পটা আমি ক্যাপচার করব। এভাবে ক্যামেরা দিয়ে আমরা কীভাবে বিভিন্ন রকম শট নেব, কোনটা ওয়াইড শট হবে, কোনটা মিড ওয়াইড হবে, কোনটা এক্সট্রিম ওয়াইড হবে। একরকম শট কিন্তু ভাল লাগবে না। একটা মানুষ বসে আকাশ পানে চেয়ে ভাবছে, সেটা যদি আমি নিচ থেকে যদি শটটা নিই, তার কি মুখের এক্সপ্রেশনটা পাবো? একটা পিঁপড়ে তার ডিম নিয়ে চলে যাচ্ছে, সেটা ডকুমেন্টারি বানাবো। সেখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা কোথায় রাখবো? গ্রাউন্ড লেভেলে রাখবো। প্রত্যেকটা অ্যাঙ্গেল ইউজ করার একটা মানে আছে, কোন সিকোয়েন্সে কোন অ্যাঙ্গেল নেব। গল্পটাকে সাজানোর পরে তো সেই গল্পটা আমি ক্যাপচার করব, করে তো মানুষকে দেখাবো। সেটা মানে কি? শর্টস। কীভাবে ক্যামেরা দিয়ে আমরা কীভাবে বিভিন্ন রকম শট নেব, মানে কোনটা ওয়াইড শট হবে, কোনটা মিড ওয়াইড হবে, কোনটা এক্সট্রিম ওয়াইড হবে, কোনটা ক্লোজ হবে, কোনটা এক্সট্রিম ক্লোজ হবে। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ শর্টস। যে দৃশ্যগুলো আমি সাজালাম গল্পের মাধ্যমে দর্শককে দেখানোর জন্য ক্যামেরা দিয়ে শট নেব, এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ শর্টস। ক্লিয়ার? এই যে ওয়াইড, মিড ওয়াইড, ক্লোজ, এক্সট্রিম ক্লোজ, আলট্রা ওয়াইড, আলট্রা ক্লোজ, ওটিএস, ওভার টু দ্য শোল্ডার, এতগুলো যে শট, এই শটগুলো আমরা কতটা পরিমাণে নেব, এটাকে আমরা কি বলি? শর্ট সাইজ বলি। একটা গল্পে কতটা আমি ওয়াইড শট দেখাবো, অনেকক্ষণ ধরে 2 মিনিট ধরে তুই একটাই ফ্রেম দেখে যাচ্ছিস, ভাল লাগবে? ভাল লাগবে না। তার মাঝখানে একটুখানি অন্যরকম কিছু ফ্লেভার চাই। আজকে তুই কোনো বিয়েবাড়িতে খেতে গেছিস, যে বিয়েবাড়ির প্রথম মেনু হচ্ছে বিরিয়ানি আর মাটন চাপ, লাস্ট মেনু বিরিয়ানি আর মটন চাপ, ভাল লাগবে? খাবে না যদি বিরিয়ানি মটন চাপ হোক। একটা শুরু থেকে একটা কি দেখবে, একটা স্ন্যাক্স থাকলো, তারপরে একটা স্টার্টারে, ওই স্ন্যাক্সই বলে স্টার্টার আর কি, সে স্টার্টার থাকলো, তারপরে একটা লুচি থাকবে, হাবি জাবি ওই চানা ফানা করবে, একটা ফ্রাই থাকবে, ভাত থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে। যদি কেউ বিরিয়ানি করতে চায়, ওই ভেটকি ফ্রাই করার পরেই বিরিয়ানিতে চলে যাবে, চিকেন চাপ, মটন চাপ। তো একটা ওয়ে আছে, একটা ভ্যারিয়েশনস রয়েছে। শর্টেরও ঠিক এরকম ভ্যারিয়েশনস আছে। একরকম শর্ট কিন্তু ভাল লাগবে না, এটা বুঝতে হবে। ক্লিয়ার? এই শর্টগুলোতে বুঝলাম যে আমাকে ডিফারেন্ট শর্ট ইউজ করতে হবে। কতক্ষণ ধরে ইউজ করবো সেটাও আমরা বুঝলাম, যে কোনোটা বেশিক্ষণের জন্য নয়। যেখানে লোকটা হাসছে, তার এক্সপ্রেশনটা প্রয়োজন, তখন আমি ক্লোজ শট নেব, লোকটার কাছে চলে যাব, ক্লোজ শট। বুঝে গেলি? তো এগুলো হচ্ছে শর্ট সাইজ অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ শর্টস। একটা লোক তো 6 ফুট লম্বা মনে করো, কোন লোক, তার কাছে গেলাম, আমি কোনখান থেকে কাছে গেছি? মাথার কাছ থেকে কাছে গেছি, না কাঁধের কাছ থেকে কাছে গেলাম, না ওয়েস্টের কাছ থেকে কাছে গেলাম, না নি লেভেল থেকে কাছে গেলাম, না গ্রাউন্ড লেভেল থেকে গেলাম? কাছে আমি কোনখান থেকে যাব? তার ডান দিক থেকে যাব, তার বাঁ দিক থেকে যাব, কোন দিক থেকে যাব? দেয়ার আর কি ডিফারেন্ট অ্যাঙ্গেলস। একটা সাবজেক্টের কাছে গেলাম, ক্লোজ শট নিলাম, তার কোন অ্যাঙ্গেল থেকে নেব, এখান থেকে জন্ম আসছে, কোন অ্যাঙ্গেল থেকে নেব। একটা মানুষ বসে আকাশ পানে চেয়ে ভাবছে, সেটা যদি আমি নিচ থেকে যদি শটটা নিই, তার কি মুখের এক্সপ্রেশনটা পাবো? তার তো গলার পোর্শনটা পাবো। লাভ আছে কোনো? তাহলে কোনো মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবছে, তাহলে সেই শটটা নিতে গেলে তার মুখের যে এক্সপ্রেশন, সেটা নিতে গেলে কী করতে হবে? লোকটার উপর থেকে শট নিতে হবে, মানে হাই অ্যাঙ্গেল শট নিতে হবে, হাই টু লো, হাই অ্যাঙ্গেল শট, ওপর থেকে শট নেব। সেটা ওয়াইড নিতে পারি, ক্লোজ নিতে পারি, আবার একটু সাইড হয়েও হাই অ্যাঙ্গেল নিতে পারি, ডিপেন্ড করছে আমি কি বোঝাতে চাইছি, গল্পের সারমর্ম কী, সেই মুহূর্তটা কি চাইছে বলতে অডিয়েন্সকে, তার উপর ভিত্তি করে আমি শর্ট অ্যাঙ্গেল ডিফাইন করব। কোনো একটা মানুষ কোনো একটা বক্তব্য রাখতে রাখতে সামনে এগিয়ে আসছে, সেখানে আমি ক্যামেরাটা কোথায় রাখবো? নিচ থেকে রাখবো না, ওপর থেকে রাখবো না। মানুষটা বক্তব্য থ্রো করছে তার সামনের মানুষকে। আমরা বারংবার একটা কথা বলি, ভাই চোখে চোখ রেখে কথা বলো। কেন? যাতে তোমার কথা আমি ভালো করে বুঝতে পারি, তুমি আমার কথা বুঝতে পারো। তো যখন কোনো মানুষ কোনো বক্তব্য রাখছে অডিয়েন্সকে থ্রু করে, সিনেমাতে আমি দেখাবো এরকম কোনো একটা সিন, তখন ক্যামেরা অ্যাঙ্গেল কোথায় থাকবে? আই লেভেলে থাকবে। বুঝতে পেরেছো? দুটো মানুষ কথা বলছে, একে অপরের সাথে কী হচ্ছে? কথা বলছে। সেখানে আমি কিন্তু আই লেভেলে ক্যামেরা রাখবো না। কেন রাখবো না? তখন মনে হবে লোকটা ক্যামেরার সাথে কথা বলছে। বাট আমি চাইছি দুটো লোক কথা বলছে, দুটো লোককে আমি হালকা দেখাবো, একটা লোককে পুরোপুরি দেখাবো, একটা লোককে হালকা দেখাবো। তখন আমরা চলে যাব কি? ওভার থ্রু দ্য শোল্ডার, কাঁধের পেছন থেকে নেব। তাহলে আমি ক্যামেরা কোন লেভেলে নেমে এলো? শোল্ডার লেভেলে নেমে চলে এলো। সেখানে একজনের হালকা কাঁধ দেখা গেল, মানে বোঝা গেল যে লোকটি আছে সে আরেকজনের সাথে কথা বলছে। তখন কিন্তু আই লেভেলে নিলাম না। এবার মনে কর আমি দেখাবো পিওভি শট, পয়েন্ট অফ ভিউ শট। তখন আমি কি করব? যে লোকটা অপর লোকের দিকে তাকিয়ে কথা বলছিল তার মাথাটাকে সরিয়ে তার সেখানটা ক্যামেরা বসিয়ে দেবো, তখন কিন্তু আই লেভেলে হয়ে গেল।
তখন ওটা কী হলো, পিওভি শট। বাট আমি পিওভি শটটা দেখানোর পরেই বোঝানোর চেষ্টা করলাম দর্শককে দুজন কিন্তু টেবিলে আছে, কি নিলাম, ওটিএস। এবার মনে করে আমি দর্শককে বোঝানোর চেষ্টা করলাম যে ওরা মানে কোথায় বসে আছে, কোথায় বসে আছে। কী করলাম, ক্যামেরাটাতে পায়ের লেভেলে নিয়ে এলাম, মানে একদম গ্রাউন্ড লেভেলে নিয়ে এলাম। দেখলাম যেখানে ওরা বসে আছে সেই ফ্লোরটা পুরো কাঁচের, সেই ফ্লোরটা পুরো কাঁচের, তলা দিয়ে সমুদ্র চলে যাচ্ছে। দেয়ারফর দিস ইউনিক জিনিস আমি কোথায় নিয়ে এলাম, পায়ের লেভেলে ক্যামেরা আনলাম, মানে গ্রাউন্ড লেভেলে ক্যামেরা আনলাম। কেন, তারা কোথায় বসে আছে সেটা এক্সটাবলিশ করার জন্য। তা আমি দেখলাম তারা সমুদ্রের উপরে কোথাও একটা আছে বা কোনো জলের উপরে আছে যার বেসমেন্টটা কাঁচের, ইউনিক জিনিস দর্শককে দেখালাম। এবার মনে কর কোনো একটা ছেলে ফুটবল নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, সেই ছেলেটাকে আমি নেব, ছেলেটাকে আমি কী করবো, ট্র্যাক করবো, একটা বাচ্চা ছেলে। তখন আমি কি করব, ক্যামেরাটাকে হাঁটুর লেভেলে নিয়ে আসবো, আমার নি লেভেলে। ছেলেটাকেই বাচ্চা, আমার থেকে ছোট, মানে বললেন হাঁটুর বয়সী ছেলে বল নিয়ে দৌড়াচ্ছে, তখন ক্যামেরা কি আমার মাথার উপরে নেবো না, হাঁটুর লেভেলে নিয়ে আসবো। তখন বাচ্চাটা দৌড়ে আসছে, তার আই লেভেলে হবে জিনিসটা। তো এটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। এবার মনে কর কোনো একটা পিঁপড়ে তার ডিম নিয়ে চলে যাচ্ছে, সেটা ডকুমেন্টারি বানাবো, সেখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা কোথায় রাখবো, গ্রাউন্ড লেভেলে রাখবো। কেন রাখবো গ্রাউন্ড লেভেলে একদম, কারণ পিঁপড়ে তো গ্রাউন্ডের সাথে একেবারে লেভেলভাবে যায়। এবার মনে কর কোনো একটা সরু দেওয়ালের মধ্যে পিঁপড়ের লাইন যাচ্ছে, সেটাকে আমি হালকা ডাচ অ্যাঙ্গেলে দেখালাম। ডাচ অ্যাঙ্গেল মানে একটু কোনাকুনি অ্যাঙ্গেল, ডিফারেন্ট অ্যাঙ্গেল। কেন, একটা পিঁপড়ে এতগুলো পিঁপড়ে সরু সুতোর মধ্যে দিয়ে যাচ্ছে, ইটস ভেরি আনকমন। এটাকে আমি দর্শকদের মধ্যে ইম্প্যাক্ট ক্রিয়েট করব, তখন আমি ডাচ অ্যাঙ্গেল করে নেবো, ক্যামেরাটা ঘুরিয়ে নেবো, একটু ডিফারেন্ট, তেজরা। তো এইভাবে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলোকে আমরা ইউজ করব। প্রত্যেকটা অ্যাঙ্গেল ইউজ করার একটা মানে আছে। যেমন আমি যখন বটম থেকে লো অ্যাঙ্গেল থেকে যখন আমি ক্যামেরা নেব, লো অ্যাঙ্গেল থেকে, সাবজেক্ট আমার উপর দিকে, সাবজেক্টকে লো অ্যাঙ্গেল থেকে নিচ্ছি, সেটা মানে কি, সেটা মানে সেই সাবজেক্টকে এস্টাবলিশ করা, সেই সাবজেক্টের পাওয়ার, তার ক্ষমতা দেখানো। অ্যাভেঞ্জার্সে বহুবার দেখা গেছে যে কোনো একজন মানুষকে এই অ্যাভেঞ্জার্সকে নিচ থেকে দেখাচ্ছে, ড্রাগনগুলো যা আসছে, লো অ্যাঙ্গেল শট, তার পাওয়ারকে বোঝানো হয়। ম্যাক্সিমাম হিরো বা ভিলেনের অ্যাকশনের সময় লো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা দেখানো হয়, তাকে এস্টাবলিশ করার জন্য। এবার যে লোকটিকে আমি মারছি, আমি যে লোকটি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত, তাকে দেখানোর জন্য কি করব, হাই অ্যাঙ্গেল থেকে নেব, মানে তাকে আমি ভূপতিত করছি, বাট আমি উপরে আছি, টপে আছি। তো নিচের যে মানুষগুলো রয়েছে তাদেরকে আমি ডমিনেট করছি, তো আমি ক্যামেরাটা কোথা থেকে নেবো, হাই টু লো অ্যাঙ্গেল। তো এইগুলো ভ্যারি করে কোন সিকোয়েন্সে কোন অ্যাঙ্গেল নেব।